ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করার জন্য আমরা সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে চলে আসব। ব্রাউজারে এসে আমরা সার্চ করব কন্টাক্ট ফ্রম মেটা। ওকে, কন্টাক্ট ফ্রম মেটা অপশনে যখন আমরা লিখে সার্চ করব তখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, কন্টাক্ট ফ্রম। ওকে, তারপর সেখানে আমরা ক্লিক করে দিব। ওকে, আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আমরা একটা ইমেল নাম্বার দিব। যে ইমেলটা দিয়ে আমাদের আইডিতে, অর্থাৎ আমাদের যে আইডিটি ডিজিবল হয়েছে সেই আইডিতে যে জিমেলটা আছে আমরা সেই জিমেলটা এখানে দিয়ে দিব। ওকে, তো সেই জিমেলটা দেওয়ার পর আমরা এইখানে খালি বক্সের মধ্যে আমাদেরকে কিছু লিখে দিতে হবে। এখন কিছু লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে যেগুলো লিখে দিয়েছি এইগুলো আমরা আপনাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে কপি করে এটাকে ফিল আপ করে নিতে পারেন। এখানে আপনার নাম দিবেন, তারপর জন্ম তারিখ দিবেন, পেজের নাম দিবেন, তারপর ইমেল নাম্বার দিবেন, পেজের লিংক দিবেন। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাড থাকে ওই প্রোফাইলের মধ্যে তাহলে ইনস্টাগ্রামের ইউজার নামটা দিয়ে দিবেন। যদি না থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড তাহলে কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা কি করব, এটাকে কপি করে নিব। এখন এটা আমাদের আগে থেকে ফিল আপ করা আছে। খালি বক্সের মধ্যে আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, খালি বক্সের মধ্যে পেস্ট করে দেওয়ার পর আমরা এখন এখানে একটা ইমেল নাম্বার দিয়ে দিব। ইমেল নাম্বার দিয়ে দিব এই জন্য ফেসবুক যেন আমাদের ওই ইমেলে ফিডব্যাকটা পাঠাতে পারে। আমরা একটা ইমেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফুল নাম দিয়ে দিবেন। ওকে, আমরা ফুল নেম দিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন হার্ট অ্যাক্সেস বিফোর, আমরা এখানে নো করে দিব। ঠিক আছে, নিচে যে অপশনটা আছে এখানে নো করে দিব। তারপর এখানে আমরা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে থ্যাংক ইউ সেন্ট ইউর ইমেল কনফার্ম হ্যাভ রিসিভ দ্য রিকোয়েস্ট। আমাদের ইমেলটা ফেসবুকের কাছে চলে গেছে এবং তারা রিসিভ করেছে। ঠিক আছে, এখন আমাদেরকে এরপর যে কাজটা করতে হবে, আমাদেরকে আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা ফেসবুক সার্চ দিব। ফেসবুক সার্চ দেওয়ার পর ফেসবুকের অ্যাপসটা এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে আপনি একটু খুঁজে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড সাপোর্টের একটা ইমেল রয়েছে। আমরা কি করব, এই ইমেলটা আমরা এখান থেকে কপি করে নিব, অথবা কপি করে না নিলেও আপনি যখন এটাতে চাপ দিবেন সোজা আপনাকে এখানে নিয়ে আসবে। এখন উপরে দেখতে পাচ্ছেন উপরে আমাদের যে জিমেলটা আছে এইখানে একটা জিমেল দিয়ে দিবেন, অর্থাৎ যে জিমেলটাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড রয়েছে সেই জিমেলটা থেকে কিন্তু এই ইমেলটা আপনি পাঠাবেন। ওকে, উপরের ইমেলটা আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এই ইমেলটা আমি আবারও বলছি, এই ইমেলটা হচ্ছে ফেসবুকের সাথে যে ইমেলটা অ্যাড আছে উপরে ওই ইমেলটা দিবেন। এখন আমাদেরকে যে লেখাটা আমরা কপি করেছিলাম ফার্স্টে সেম লেখাটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, এটা আমি দিয়ে দিলাম। তো উপরে দেখতে পাচ্ছেন আমার সাবজেক্ট যেহেতু ছিল, এখানে আমি সাবজেক্ট যেহেতু লিখে দিয়েছি, আমার এখন সাবজেক্টটাকে কপি করতে হবে। সাবজেক্টটাকে কপি করে আমি আবার এখানে উপরে সাবজেক্টের মধ্যে দিয়ে দিলাম। ওকে, সাবজেক্টের মধ্যে দিয়ে দিলাম রিকোয়েস্ট টু রিকভার মাই ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, তো আবার সবকিছু ঠিকঠাক আছে, এখন করে দিব। উপরে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন আছে, আমরা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেব। ওকে, সেন্ড বাটনে ক্লিক করার পর আমাদের ইমেলটা কিন্তু ফেসবুকের কাছে চলে গিয়েছে। ওকে, ফেসবুকের কাছে চলে গেছে। এখন আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, ফিডব্যাক আপনার ফেসবুকে যদি কোনো ধরনের কোনো প্রবলেম যদি না থাকে অবশ্যই আপনার আইডিটি আপনি ফিরে পাবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।